সকালবেলা ঘুম থেকে উঠে নাসিকের হোটেল থেকে আমরা বেরিয়ে রওনা দিলাম সান্দন ভিনিয়ার্ডের দিকে। হোটেল ম্যানেজমেন্টে পড়ার দরুন এবং হোটেলে এত বছরের চাকরি করার দরুন ভিনিয়ার্ডের সম্বন্ধে আমার একটা কৌতূহল ছিল। তো সান্দনের আমার একটা বন্ধু কাজ করে, পার্থ, ওকে বলে রেখেছিলাম ও রবিবার হলেও সান্দন ভিনিয়ার্ডের একজনকে দিয়ে ভিনিয়ার্ড খুলে দেওয়ার ব্যবস্থা করেছিল। এবং ওখানে শিবা বলে একটি ছেলে আমাদেরকে ভিনিয়ার্ডটা ঘুরে দেখিয়েছিল। ভিনিয়ার্ডের ভিতর ঢোকার পরই ছবিটা পুরো পাল্টে গেল। অসম্ভব সুন্দর, মনে হচ্ছিল না যে ভারতবর্ষের কোনো একটা জায়গায়। সান্দন মোয়ে হেনেসিরই একটা কোম্পানি। মোয়ে সারা পৃথিবীর ওয়ান অফ দ্য বেস্ট শ্যাম্পেন ব্র্যান্ড। ওদেরই ইন্ডিয়ান ভার্সন হচ্ছে সান্দন। এইখানে ওরা শ্যাম্পেন তৈরি করে, স্পার্কলিং ওয়াইন তৈরি করে, যেটা সেম প্রসেস যেভাবে ফ্রান্সের শ্যাম্পেন রিজিয়নে মোয়ে সাদন তৈরি হয়। এই ভিনিয়ার্ডের যে ম্যানেজার মিস্টার কৈলাস পাতিল, উনি আমাকে দুবার ফোন করে জিজ্ঞাসা করলেন আমরা পৌঁছেছি কিনা, এবং উনি শিবাকে বলে দিয়েছিলেন যে আমাদের এই ভিনিয়ার্ডটা যেখানে ওয়াইন প্রসেসিং হয় সেগুলো দেখানোর কথা। শিবা আমাদের জন্য ওয়েট করছিল। আমরা বাইকটা পার্কিং করে ঢুকে গেলাম ভিনিয়ার্ডের ভিতরে। ভিনিয়ার্ডের ভিতরে ঢোকার সাথে সাথে চারিদিকে মোয়ে সাধনের স্টোরি, এখানে কিভাবে ভিনিয়ার্ড আনা হয়েছিল, এবং আরও মোয়ে হেনেসিরও প্রচুর গল্প এখানে লেখা আছে দেওয়ালে ছবির আকারে। এই ভিনিয়ার্ডেরও পুরো ছবিটাও এখানে দেখা গেল। এই সেই রেমিনেজ বলে একটা প্রসেস, যেখানে ওয়াইনের ভিতরের যে ডেব্রিসগুলো থাকে সেগুলো বের করার জন্য এই প্রসেসটাকে ফলো করা হয়। তারপর সান্দন যতগুলো অ্যাওয়ার্ড পেয়েছে সেই সবগুলো দেখিয়ে আমাদেরকে নিয়ে গেল ডিস্টিলারির একটা ট্রেনিং ঘরে। এইখানে সান্দনের ট্রেনিং হয়। সান্দনের যত রকম ওয়াইন আছে এখানে সব কিছু টেস্ট করা যায়, এবং এখানে একটা ছোট্ট বারের মতো আছে, সেখানে দাঁড়িয়ে এগুলো সব টেস্ট করে এবং তাদের ইনফরমেশান দেওয়া যায়। এর বাইরেই পিনো নোয়া, শার্দনে এবং অন্যান্য গ্রেপের গাছগুলো ছিল। আর ওরা আমাদের যেখানে ওয়াইন প্রসেস হয় সেই ইউনিটটাও দেখালো। আজকে রবিবার বলে ভিতরে ঢোকা গেল না, অন্যদিন হলে ভেতরে ঢোকা যেত। সান্দন ভিনিয়ার্ডের মধ্যে কয়েকটা গেস্ট রুমও রয়েছে, যেখানে সান্দন ভিনিয়ার্ডের লোকেরা এসে কিংবা কখনো ওয়াইন কোম্পানির লোকেরা এসে থাকে। এরপরে শিবা আমাদের বলল আপনারা অন্য দিক দিয়ে ঘুরে বাইকটা নিয়ে চলে যান ভিনিয়ার্ডের ভিতরে, তাহলে ভিনিয়ার্ডের ভেতরে বাইকটা রেখে আপনারা ছবি তুলতে পারবেন। এই প্রস্তাব কখনোই ছাড়া যেত না। আমরা সোজা বাইক নিয়ে চলে গেলাম ভিনিয়ার্ডের অন্য প্রান্তে, যেখানে একদম গ্রেপের গাছগুলো আর এখন সবে সবে ব্লুম হচ্ছে, মানে ফুল থেকে ফল আসছে। আর কিছুদিনের মধ্যেই এগুলো পরিপক্ক আঙুর তৈরি হবে। আর জায়গাটার ডেমোগ্রাফি এত সুন্দর লাগছিল, চারিদিকের ওই কাগজি ফুল, বেগেনভেলিয়া যেটাকে বলে, এবং এই ওয়াইনের গাছগুলো পরপর সুন্দর করে সাজানো, লাইন দিয়ে সাজানো, এবং বাকি গাছগুলোকে সুন্দরভাবে মেনটেন করা, অপূর্ব সুন্দর লাগছিল। আমি আর অরিত্র দুজনেই বাইক চালাবো বলে শ্যাম্পেন টেস্ট করলাম না। ভিনিয়ার্ডের ভিতরে বাইকটা নিয়ে গেলাম। ভিনিয়ার্ডের ভিতরে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলে একটা অসম্ভব সুন্দর অনুভূতি হলো। আমরা সেই ছোটোবেলা থেকেই পড়ে আসছি শ্যাম্পেন সম্বন্ধে, এবং আমাদের সময় হোটেল ম্যানেজমেন্টে এগুলোকে খুবই গুরুত্ব দিয়ে পড়ানো হতো। এখন আর ওগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। এখন বেশিরভাগটাই কিউএসআরের মতো হয়ে গেছে, সবাই কেনো, নিজের মতো খাও। এরপরে আমরা রাস্তায় বেরিয়ে গেলাম। রাস্তায় এখানে খুব ভালো ফল চাষ হয়। রাস্তায় দেখলাম স্ট্রবেরি, ব্ল্যাকবেরি এইসব নিয়ে বসে আছে। আর মহারাষ্ট্রর এই পার্টটা অপূর্ব সুন্দর। একটা ছোট্ট নদী বয়ে যাচ্ছিল, নদীর ওপর একটা ওপেন ব্রিজ। ওই ব্রিজটার ওপর বাইকটা নিয়ে একটুখানি গিয়ে নদীর ওপরটা দেখে আসলাম। অপূর্ব সুন্দর। ভারতবর্ষের এক একটা জায়গা এক এক রকম, আর এই জায়গাটা এসে আমরা দুই বাপ বেটায় খুবই ভালো এনজয় করছিলাম।
আমরা আর কিছুক্ষণের মধ্যেই গুজরাট ঢুকে যাব, বর্ডার ক্রস করব। মহারাষ্ট্রের এই শেষ প্রান্তটা আমরা খুবই এনজয় করলাম। বাইক নিয়ে যখন ব্রিজটার উপর দিয়ে আসছিলাম তখন ভাবছিলাম যে যখন বর্ষাকালে নদীর জল বাড়ে তখন এই জায়গাগুলোর কি অবস্থা হয়। অপূর্ব সুন্দর। নদীর পাড়ে রোজ নামচা, কিছু লোক নিজের জামাকাপড় কাচ্ছিল, কিছু লোক মাছ ধরছিল। খুব ভালো। এই নদীটা আমাদের সাথে অনেকক্ষণ ধরেই চলছিল। কিছুক্ষণের মধ্যেই আমরা গুজরাতের সুরাতে পৌঁছে গেলাম। এখানে আমার এক দাদার একটা অ্যাপার্টমেন্ট আছে, তো ওর ফ্ল্যাট থেকে চাবি আনতে যেতে হবে। তো আমি ওর ফ্ল্যাটটা, তো সুরাত শহরটাই আমার কাছে নতুন, গুগলে দিয়ে ওর ফ্ল্যাটটা খুঁজে বের করলাম। হোটেলের দারোয়ানের কাছে চাবি দেওয়া ছিল। সেই চাবি নিয়ে আমরা চললাম আমাদের আজকের রাত্রে থাকার ঠিকানা, দ্য অ্যাড্রেস হোম। সুরাত শহরটা অসাধারণ, আর দীপাবলি সামনে বলে আলোর মোড়কে অসম্ভবভাবে সুন্দরভাবে সাজিয়েছে। প্রচুর দামি দামি গাড়ি। সুরাত তো আমরা ছোটোবেলা থেকেই গল্প শুনেছি যে ডায়মন্ডের জন্য সারা পৃথিবীতে ফেমাস। এখানে ডায়মন্ড কাট হয়, সেই ডায়মন্ড কাট হয়ে সারা পৃথিবীর লোক পড়ে। এটা আমাদের জন্য খুবই গর্বের একটা জায়গা। এখানে অসাধারণ ব্যবসা বাণিজ্য, এবং এই শহরের এত সুন্দর একটা সুন্দর রাস্তাঘাট, পরিষ্কার পরিচ্ছন্ন এবং ব্যবস্থা যা দেখলাম অপূর্ব সুন্দর। শুধু একটা জিনিসই এখানে প্রবলেম আছে, সেটা হচ্ছে এখানে কোনো ট্রাফিক লাইট নেই, যে যার মতো যাচ্ছে। তা আমাদের একটুখানি ওইটাতে খুব অসুবিধা হচ্ছিল। কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে গেলাম আবার বড় রাস্তায়। গুজরাতে লিকার অ্যালাউ নয়, কিন্তু এক জায়গায় দেখলাম একটা বড় প্লাস্টিকের টেন্টের ভিতরে ইল্লিগালি লিকার বিক্রি হচ্ছে। লিকার কিন্তু পৃথিবীর সব দেশেই পাওয়া যায়। এগুলো শুধু শুধু বন্ধ করে ব্যবসায়িক ক্ষতি করা হয়, কিংবা ইল্লিগাল পয়সা রোজগার করার একটা উপায়। একটা টাইটানিকের মতো সুন্দর বিল্ডিং দেখলাম। এরপর আমরা মেন রাস্তা, হাইওয়ে দিয়ে, এই রাস্তাটা সোজা এয়ারপোর্টের দিকে গেছে। আমরা চললাম আমাদের আজকের ঠিকানা অ্যাড্রেস হোমের দিকে। অপূর্ব সুন্দর লাগছিল। আমার দাদা ফোন করে বলে দিয়েছে যে এখানে জুহু চৌপাটির একটা পাওভাজি সেন্টার আছে, রাত্রে খাবারটা যেন আমরা ওখানেই খাই। কিন্তু আমরা খুবই ক্লান্ত। হোটেলে গিয়ে আর পারবো কিনা জানি না। জামা কাপড় কিছু ধুতে হবে, আগের দিন মন্দির থেকে আসতে লেট হয়ে গেছে বলে জামা কাপড় ধোয়া হয়নি। আর আজকে যেহেতু এটা অ্যাপার্টমেন্ট, সেহেতু বারান্দা পাওয়া যাবে বলে মনে হয়, তো একটু জামা কাপড়ও ধুয়ে নিতে হবে। কালকে আমাদের এখান থেকে ফেরি আছে ভাবনগর। আমরা সুরাত থেকে রোরোর ফেরি করে দূর থেকে বাম দিকে অ্যাড্রেস হোমের বড় হোর্ডিংটা দেখতে পেলাম। বিশাল বড় অ্যাপার্টমেন্ট। এইখানেরই 13 তলায় আমার দাদার একটা অ্যাপার্টমেন্ট আছে। বাইকটা নিয়ে রিসেপশনে ঢুকে গেলাম। ওদেরকে জিজ্ঞাসা করলাম যে বাইক কোথায় রাখতে হবে, বেসমেন্টে না উপরে রাখা যাবে। বাইক ওপরে রাখলে আমাদের সুবিধা হয়, তাহলে আর পরের দিন নিচে থেকে ওপরে এনে তারপরে ব্যাগ উঠিয়ে এই লং ট্যুরে বাইকটা বাইরে রাখলেই সব থেকে সুবিধা। এরপর আমরা খাবার অর্ডার করলাম। খাবার এনে আমরা রুমে চলে গেলাম। 13 তলার ওপর থেকে সুরাত শহরটা অসাধারণ লাগছিল। আমরা জামা কাপড় কেচে স্নান করে সুন্দর করে ঘুমিয়ে পড়লাম। কালকে আমাদের ভাবনগর যাওয়ার দিন। দেখা হবে।